আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সকাল বা বিকেলে চায়ের সাথে খাওয়ার মতো দারুণ মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাপে ময়দা, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচের মতো দিলাম ড্রাই ইস্ট, আধা চা চামচ দিলাম লবণ। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ময়দার সাথে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আর পানিটা এমন গরম হবে আপনি এই পানির ভিতরে একটা আঙুল কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখতে পারবেন। তবে খুব বেশি গরম পানিও নেওয়া যাবে না, আবার একেবারে ঠান্ডা পানিও নেওয়া যাবে না, এতে করে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না, আর সেক্ষেত্রে কিন্তু নাস্তাটাও পারফেক্টভাবে তৈরি হবে না। এবার পানিটাকে অল্প অল্প করে দিয়ে খামিরটাকে তৈরি করে নিতে হবে। কোনোভাবেই পানি একেবারে ঢেলে দেওয়া যাবে না, এতে করে খামিরে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি হয়ে গেছে, আর এই খামিরটাকে একটু আঠালো করেই তৈরি করে নিতে হবে, এতে করে নাস্তাগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। আর এভাবে করে 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে মথে নিলেই দেখবেন খামিরের মধ্যে যে আঠালো ভাবটা ছিল সেই আঠালো ভাবটা একদমই চলে যাবে। এর মধ্যে খামিরের আঠালো ভাবটা অনেকটাই কমে গেছে। এবার এই খামিরটাকে আমি রেস্টে রেখে দিব, তার জন্য বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে করে খামিরটা বাটির গায়ে লেগে না যায়। আর এই খামিরটাকে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার মতো। আর চেষ্টা করবেন খামিরের এই বাটিটাকে একটু গরম স্থানে রাখার জন্য, যেমন চুলার পাশে রাখতে পারেন অথবা যেই জায়গায় একটু রোদ আছে সেই জায়গায়ও রেখে দিতে পারেন। প্রায় 1 ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছেন খামিরটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এবার খামিরের থেকে প্রথমে বাতাস বের করে নিচ্ছি, তারপর এই খামিরটাকে ভালোভাবে মথে নিচ্ছি। আর খামিরটাকে ভালোভাবে মথে নিয়ে এই খামিরটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে উপরের অংশ ড্রাই না হয়ে যায়। এবার লেচিটাকে প্রথমে হাতের সাহায্যে ভাবে ঘুরিয়ে নিচ্ছি, তারপর লম্বাটে করে দড়ির মতো পাকিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন রুটিটাকে একটু লম্বাটে করে শেপ দেওয়ার জন্য। তারপর প্রথমে এই মাথার অংশটাকে নিয়ে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে। আর পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে সবার শেষের যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে নিচের দিকে গেঁথে দিতে হবে। ব্যাস, এর মধ্যে কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এবার এই নাস্তাটাকে আমি একটা ট্রের মধ্যে রাখবো, আর অবশ্যই ট্রের মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিতে হবে, যাতে করে নাস্তাটা ট্রের গায়ে লেগে না যায়। আর ট্রের উপর নাস্তাটাকে রেখে আমি একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখছি, যাতে করে উপরের অংশ ড্রাই না হয়ে যায়। একইভাবে করে বাকি নাস্তাগুলোকেও তৈরি করবো, আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে দিয়ে দিলাম। আর তেলের টেম্পারেচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি গরম না, মিডিয়াম লো হিটে আমি তেলটাকে গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম লো হিটে রেখেছি। আর নাস্তাগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না। যখন মনে হবে নিচের অংশটা একটু রং ধরেছে, তখন এই নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ আমি মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিব। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে নাস্তাগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে, যার কারণে নাস্তাগুলো ভিতর থেকে ভালোভাবে কুক হতে পারবে না। দুইটা সাইডে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। এরই মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে এসেছে, আর এই নাস্তাগুলোকে ভেজে নিতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এবার নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নেব, যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। নাস্তাগুলো তৈরি করার পর এর বাইরের অংশটা হবে হালকা ক্রিস্পি, আর ভিতরের অংশটা থাকবে সফট। আর এর কারণেই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। চাইলে সকালের নাস্তায় তৈরি করতে পারবেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।